আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে কিছু জিনিস এবং কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আজকের এই কথাগুলো আপনাদের খুব ভালো লাগবে এবং আপনার মনের মতো হতে পারে। হয়তো আপনাদের এই কথাগুলো আপনার দিলটাকে অনেকই নরম করতে পারে। আজকে কথা বলবো কিছু আমাদের জীবনের আশ্চর্যকর ঘটনা নিয়ে। এক নম্বর ঘটনা যেটা বলি সেটা হচ্ছে আমরা ছুটতেছি দুনিয়ার পিছনে। আমরা দুনিয়া দুনিয়া করে মরতেছি। আচ্ছা, একবার মাথায় থিঙ্কিং এবং চিন্তা করেন দেখি যে আমরা মনে করেন যে মৃত্যুর ভয়ে আমরা পালাচ্ছি, কিন্তু মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। একটা মশার ভয়ে আমরা মশারিতে যাচ্ছি, একটা মশার ভয়ে, কিন্তু কখন আমরা আল্লাহ তালার জাহান নামের শাস্তির ভয়ে কখনো আমরা ইসলামের কাছে যাই না, নামাজের মসজিদে যাই না। একবার ভাবছেন চিন্তা করে যে সামান্য একটা মশা টিপ দিলে আউলে যায়, সেই মশার ভয়ে আমরা মশারিতে যাচ্ছি, আবার নিজেকে বন্দি করে দিচ্ছি এই মশা থেকে। অথচ জাহান্নামের ভয়ে আমরা কখনো যাচ্ছি না। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার, কিন্তু আমরা নিজেরাই ঝাপসা করে দিচ্ছি সকল জিনিস। তো এইগুলো থেকে আমরা একটু বেরিয়ে আসার যদি চেষ্টা করি, একটু মাথাটাকে যদি কাজে লাগাই, সৃষ্টি করতে দিচ্ছি এই মাথাটাকে আমাদের শুধু সকল কিছু জানানোর জন্য। এখন আমরা যদি ছোট্ট একটা সামান্য, আমরা জানি যেগুলো জিনিস হয় সেগুলো দেখা যায় না, আর যেগুলো দেখা যায় সেগুলো কিন্তু হয় না। তবে দেখতে পাচ্ছি এই দুনিয়াটা আমাদের আঁকড়ে ধরে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখতেছি একটা খুব সুন্দর নারী তার দিকে ডাকতেছে। তো জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন নবী যে, হে জিব্রাইল, এই নারীটি কে? তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারীটি হচ্ছে দুনিয়া। যত দিন যাবে তত এই নারীটি সুন্দর হবে, মানে দুনিয়া তত সুন্দর হবে। যত দিন যাবে তত দুনিয়া সুন্দর হবে, আর দুনিয়া তাকে নিজের দিকে তা ডাকবে, আসো আসো আসো। তখন আমরা দুনিয়ার কাছে চলে যাব, কিন্তু সেখানে গিয়ে আমরা বেশিক্ষণ টিকতে পারবো না, ক্ষণিকের জন্য। একটা দৃষ্টান্ত উদাহরণ আমি যদি দেই, আমাদের পেটে যদি খিদা লাগে, মনে হচ্ছে আজকে কতগুলো যে খাবো, সামনে যতগুলো মাছ মাংস দেখতে পাবো সবগুলো মনে হয় খাই খাই খাই। একসময় খেতে খেতে আমাদের পেট ভর্তি হয়ে যাবে, এবং সেটা কী হয়ে যাবে, পেটে গিয়ে একটা পায়খানা হবে, দিন শেষে বের করে দিব। এবং বের করে দেওয়ার পর সেটা কি, আমরা যে জিনিসটা খাইলাম এত প্রিয় করে, সেটা যখন বের করে দিচ্ছি সেটা আমাদের কাছে সর্বনিকৃষ্ট মনে হয়। সেমভাবে আপনার দুনিয়াটাকে আঁকড়ে ধরতেছেন, দুনিয়া আপনাকে নিকৃষ্ট মনে করতেছে, আপনাকে বের করে দিবে, আপনাকে বের করে কবরে ঢুকাই দিবে। আর কবরে ঢুকার পর আপনার লাশটা ধারে কাছে যেতে চাইবে না, এত দুর্গন্ধ আপনি হবেন। আর আপনার এই মাংসগুলো পোকা, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস ছোটো ছোটো করে খেয়ে শেষ করে দিবে। আপনি কখনো চিন্তা করছেন? আপনি একবার মরেন না, একবার মরে দেখেন, বা আপনার আশেপাশে যারা মারা গেছে তারা দেখেন। হইলে যদি 6 মাস কান্না করে, 6 মাস থেকে 1 বছর আপনার জন্য আফসোস করবে। তারপরে ভাই, আপনার জন্য কেউ আফসোস করবে না, একবার বলবে না যে আপনি নামে বা আমি নামে একটা মানুষ পৃথিবীতে ছিল, তারা মনে হারিয়ে ফেলাবে। এই পৃথিবীতে দেখেন যারা সবচেয়ে বড় বড় ব্যক্তি, যাদের জন্য এই পৃথিবীটা, তারা দেখেন আস্তে আস্তে সব গায়েব হয়ে গেছে। এখন আমরা তাদের নামও মুখে রাখি না। আচ্ছা, কয়টা বলতে পারবেন, কয়টা বাঙালি বলতে পারবেন এই বাংলা ভাষাটা গিয়ে কে নিয়ে এসেছিল এই পৃথিবীতে? আমরা যে আজকে কি সুন্দরভাবে পড়ার পড়া করে বাংলা ভাষায় কথা বলতেছি, এই বাংলা ভাষাটা কার অবদান আপনারা কি একবার মনে রেখেছেন? একজনও মনে রাখেননি ভাই। উনি যিনি বাংলা ভাষা তৈরি করছেন তাকে মনে রাখা হয়নি। আপনাকে কি মনে রাখবে মনে হয় মানুষ? কখনো না। সো আপনার আপনার আমলনামা আপনাকে বহন করতে হবে। দুনিয়াতে আপনি ভালো করবেন, ভালো পাবেন কিয়ামতের দিনে, এবং জান্নাত পাবেন। যদি খারাপ করেন জাহান্নাম পাবেন, এবং সর্বোচ্চ শাস্তির অধিকারী হবেন আপনি। সো ডিসিশন আপনার। আমি শুধু এই কথাগুলো আপনাদের জানাচ্ছি আপনাদের দিনী ভাই হিসেবে। এখনও সময় আছে, ফিরে আসুন আপনার সৃষ্টিকর্তার কাছে। ভিডিওটি ভালো লাগলে আপনার সেই সব বন্ধুকে মেনশন এবং শেয়ার করে দিন যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলার দাসত্ব করতে, কম্পেয়ার এবং সংযোগতে একদম দূরে যেতে চায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। রোজা আছি, রোজার মাস, কথা বলতে একটু এদিক সেদিক হতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।